হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা যারা নামাজি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি বানাবো বাড়ির ওড়না দিয়ে হিজাব। তো তার জন্য প্রথমে আমি দেখলে ওড়নাটাকে ফেলে নিয়েছি, আর বন্ধ সাইডটা আমার দিকে রেখেছিলাম, আর খোলা সাইডগুলো দুদিকে ছিল আর সামনে ছিল। তো প্রথমে আমি এটা এইভাবে করে ভাঁজ করে নিলাম। দেখে নাও কিভাবে ভাঁজটা করেছি। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি একটা ফিতে নিয়েছি। তো এটা লম্বার মাপটা যেটা নিতে পারো তোমরা, আমি নিয়েছি 34। তো 34 মেপে সেখানে আমি গোল করে দেগে নেব। দেখো কোনাটাতে রাখবে ফিতেটা দিয়ে, লম্বাটা এভাবে কোনাতে রেখে রেখে গোল করে টেনে নিতে হবে দাগটা। তো তারপর এটাকে জুড়ে দিতে হবে, দাগটা একটার সাথে একটা জুড়ে দিতে হবে। তারপর এটাকে কাটিং করে নিতে হবে। তো এটা কাটিং করে নেওয়ার পর এবার হবে আমাদের মুখের মাপটা। আমি এটা 34 লম্বার মাপটা নিয়েছি, তার জন্য আমি মুখের মাপটা নিয়েছি 11। তো প্রথমে ওই যেখানটাতে ফিতে লাগাচ্ছিলাম কোনাটাতেই ওইখানে ফিতেটা লাগিয়ে 11তে মার্ক করে দিলাম, দিয়ে এটা ছোট্ট মতো একটা কাট দিয়ে দিলাম। ব্যাস ওইটা কাটিং হয়ে গেল। বাড়তি কাপড় দিয়ে আমি এটা বাইরের যে এটা টুপির মতো দেখতে লাগে সেটা কাটবো। তো প্রথমে আমি এইদিকে 3 নিয়েছি আর ওইদিকে নিয়েছিলাম 5, দিয়ে এটা গোল করে নিলাম। দিয়ে তারপর এটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা দেখো আমি কি করে ভাঁজটা করলাম, এটা বুঝিয়ে নিতে হবে। তারপর যেটা আমি গলার জন্য 11 ইঞ্চিতে কাট করে রেখেছিলাম সেটাতে এটা সেট করতে হবে। তার জন্য কি করবে, প্রথমে ওই মাঝে একটা ছোট কাট দিয়ে দিবে, আর ওই কাপড়টা যেটা কেটে রেখেছিলাম সেটারও মাঝে একটা চকের দাগ দিয়ে দিবে। তাহলে কি হবে, ওই দাগটা থেকে এই দিকে যতটা কাট আছে ততটা অবধি সেলাইটা করতে হবে। দেখো কিভাবে সেলাইটা করছি দেখে নাও। এরকম মাঝে লাগিয়ে দিলাম, দিয়ে এই দিকে যতটা এখানে কাটটা আছে, এই যতটা কাপড়টা আসবে যতটা কাপড়টা আসছে ততটা সেলাই করে নিলে হয়ে গেল। তারপর ওই দিকটা খুলে তারপর এই দিকটাতেও সেরকম সেমভাবে ওরকম করে নিতে হবে। দেখো কিভাবে করছি। তো এই সেলাইটা হয়ে গেল। তারপর যে কাটটা ছিল ওইটাতে দুবার ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে, আর ওই কাপড়টা যেটা সেট করেছিলাম সেটাতেও চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখো কীরকম, এটা দুবার ভাঁজ করে নিলাম, দিয়ে সেলাই করে দিলাম, আর ওইটা গোল করে যেটা লাগিয়েছিলাম ওইটার ওপরে চাপ সেলাই দিয়ে দিলাম। তো এইভাবে করে ওই দিকটাও ওইরকম দুবার ভাঁজ করে সেলাইটা করে দিতে হবে। তো এইভাবে করে যতটা কাট আছে, হ্যাঁ কাটটা অবধি দিলাম, হয়ে গেল। তারপর এটা উল্টে নিয়ে তারপর ওই কাট থেকে ওই দিকটা সেট করে ভালো করে সেট করে নেবে প্রথমে। তারপর ওই কাটটা থেকে ওই দিকটা ডবল সেলাই দিয়ে ওই দিকে লম্বা করে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এইভাবে করে পুরো সেলাইটা দিয়ে দেবে। তো এই সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপর যে নিচের গোল রাউন্ড সেলাইটা আছে সেটাও দিয়ে দেবো। সেলাইটা দিয়ে দেওয়ার পর এটাতে আমি লেস বসাবো। তো লেসটা বসিয়ে নিলাম। ব্যাস লেসটা আমার বসানো হয়ে গেল। আর এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো এটা আমার মাকে পরিয়ে দেখালাম, তো ভালোই হয়েছে। দেখো উপরটা কত সুন্দর হয়েছে না? আমার তো ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো টাটা বাই।